1886 সালের 1 জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কাশীপুর উদ্যানবাটিতেই তার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোদের চৈতন্য হোক। ঠিক শেষ জীবনে একটা বিস্তীর্ণ সময় এই কাশীপুর উদ্যানবাটিতেই কাটিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবং 1886 সালের 1 জানুয়ারি ভক্তরা এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা করতে, এবং এখানে সেই ভক্তদের উদ্দেশ্যে তিনি তখন বলেছিলেন যে তোদের চৈতন্য হোক। কথিত আছে সেই ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল, এবং তারপর থেকেই প্রতি বছর অসংখ্য ভক্তদের ঢল নামে এই কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে কাতারে কাতারে ভক্তরা আসেন এই কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করতে। ভক্তদের ঢল নামে, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবকে এই শয়নকক্ষে রাখা হয়, এবং সেই শয়নকক্ষে সেখানে ফুল দিয়ে সাজানো হয় তার সেই শয়নকক্ষটিকে, এবং সেখানেই তার সেই ভক্তরা এসে রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করে তারা একে একে চলে যান। কল্পতরু কি? প্রচলিত বিশ্বাস অনুসারে কল্পতরু হলো স্বর্গের গাছ। এই গাছের কাছে মনের ইচ্ছে প্রকাশ করলে তা পূরণ হয় বলে মনে করা হয়। স্বর্গের নন্দনকাননে পারিজাত বৃক্ষ একটি কল্পতরু গাছ বলে পুরাণে পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্রের নন্দনকানন থেকে এই গাছ শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামার মন রাখতে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। আর কাশীপুর উদ্যানবাটিতেই গুরুতর অবস্থায় জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি যে ঘটনাটি এখানটায় ঘটেছিল, যাকে পরবর্তীকালে কল্পতরু দিবস বা আত্মপ্রকাশে অভয়প্রদান হিসেবে গণ্য করা হয়, সেই টানেই আজও মানুষ ঠাকুরের কাছে ছুটে আসছে। সে 80 থেকে আরম্ভ করে 14 অবধিও মানুষকে পাওয়া যাবে এই ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করার জন্য। সে গতকাল রাত্রি থেকে মানুষ লাইন দিচ্ছে, দাঁড়িয়ে এখানটায় আসছে, এসে ঠাকুরকে প্রণাম দর্শন করছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে। আজকে সারাদিন ব্যাপী এইভাবে ঠাকুরের দর্শন চলবে, এবং অগণিত ভক্ত আসবে এখানটায় ঠাকুরের দর্শন প্রণাম করে অনুষ্ঠান দেখবে, প্রসাদ নেবে, এই করেই দিনটি উদযাপিত হবে। 1886 সালের 1 জানুয়ারি তিনি কল্পতরু হয়েছিলেন বলেই প্রচলিত বিশ্বাস। আর সেই বিশ্বাসে ভর করেই কাতারে কাতারে ভক্তরা প্রত্যেক বছর আসেন এই কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন। ক্যামেরা দেবব্রতর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।